মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা কিছু সাহাবী বসে বা কয়েকজন সাহাবী বসে কথাবার্তা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এসে জিজ্ঞেস করলেন, কয়েকজন সাহাবী বসে বসে কথা বলছিলেন, বলো তো এতক্ষণ বসে কি কথা বলছিলে? সাহাবীরা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ তাআলা আলা মা মান্না বিহি আলাইনা। আল্লাহ তাআলা যে আমাদের প্রতি কি নিয়ামত দিলেন, আমরা এই কয়েকদিন আগে জাহেলিয়াতের মধ্যে মূর্খতায় ছিলাম, আল্লাহ তাআলাকে বাদে কত মূর্তির পূজা করেছি, যত রকমের অপকর্ম আছে সব করেছি, কন্যা সন্তানকে হত্যা করেছি, মদ খেয়েছি, এগুলো থেকে কোনোটা বাদ দেয়নি। এই জাহেলিয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করার জন্য আপনাকে পাঠালেন। এই ইসলাম পেয়ে যে আমরা কি নিয়ামত পেলাম, এটা না পেয়ে যদি মরে যেতাম কি সর্বনাশ আমাদের ঘটে যেত। যারা না পেয়ে মরে গেল তাদের কি কি দুর্দশা হবে, এগুলো চিন্তা করে আমাদের কিসমতের জন্য, আল্লাহর ফয়সালার জন্য আল্লাহর প্রতি শুকর আদায় করছি। তিনি বলেন, তাই নাকি? আল্লাহি মা আদলাসাকুম ইল্লা যালিক, আল্লাহর কসম করে বলো তো এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় তোমাদের আলোচনার বিষয় ছিল না তো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহি মা আদলাসানা ইল্লা যালিক, আল্লাহর কসম এই বিষয় ছাড়া অন্য কোন বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু আড্ডার মধ্যে ছিল না। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে কসম করতে এই জন্য বলেছি যে এমন একটা সাংঘাতিক খবর তোমাদের বিষয়ে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে, সেটা আমি কনফার্ম হওয়ার জন্য তোমাদেরকে বলছি যে কসম করে বলো কি কথা আলোচনা করছি। তা না হলে সাহাবারা ওনাকে এমন কোন খবর দিবে না উল্টা যা তারা করেনি, তারা সত্য কথাই বলবেন। তারপরে তিনি কসম করালেন, খবরটা কি? তিনি বলেন যে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসলেন যে আল্লাহ তাআলা তোমাদের বিষয় নিয়ে আসমানে আরশের মধ্যে তার কাছের ফেরেশতাদের সঙ্গে গর্ব সহকারে আলাপ করতেছেন। দেখছো আমার বান্দারা কি বলছে, দেখো তারা আমাকে পেয়ে, আমার দ্বীনকে পেয়ে, আমার নবীকে পেয়ে, আমার কোরআনকে পেয়ে এত খুশি। আমরা কি খুশি আল্লাহকে পেয়ে? সুবহানাল্লাহ। এই খুশির কথা প্রকাশ করতে হবে, সকাল সন্ধ্যায় 3 বার করে বলতে হবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। 3 বার করে এটা সন্ধ্যাকালীন জিকির, সন্ধ্যার জিকির, নিজেকে মনে করে দেওয়া যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে অত্যন্ত খুশি। কত যে খুশি আমি, আলহামদুলিল্লাহ। এটা মিস করলে আমার কি অবস্থা হতো। ইসলামকে দ্বীন হিসাবে মুসলিম হওয়ার মতো নসিব যে আল্লাহ আমাকে করে দিয়েছেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আল্লাহ নবীর প্রতি ঈমান আনতে পেরেছি, এটা আমার জন্য বড় কিসমত। এইভাবে করে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে করলে আল্লাহ এত খুশি হয়ে যান। তো নবীকে পেয়ে সাহাবারা এইভাবে খুশি হয়েছেন, আমরাও খুশি হয়ে যাই। এই জন্য ইসলামের কথা, ঈমানের কথা, এই যে আমি মুসলমান আছি, এই কথাটা আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন, এই কথা বারে বারে মনে করি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। যখনই মনে হয় আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর কাছে শুকর আদায় করছে, আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে জন্ম দাওনি, খ্রিস্টানের ঘরে জন্ম দাওনি, বুদ্ধের ঘরে জন্ম দাওনি, তুমি আমার প্রতি কত ইহসান করেছো, এই কথা মনে করে চোখের পানি ফেলে দেওয়া। আল্লাহর কথা মনে করে যদি এরকম চোখের পানি পড়ে যায়, তাহলে যেই ব্যক্তি নিরিবিলি একা একা আল্লাহর কথা চিন্তা করেছে, চাই আল্লাহর এই সমস্ত দান নিয়ামতের কথা মনে করে, এই দিনের কথা হোক, অথবা আল্লাহ তাআলা যে আমাকে সুখ শান্তি দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাকে এত হেফাজত করছেন, এগুলো কিছু একটা মনে করি যখন কৃতজ্ঞতায় একা একা যে কোনো জায়গায়, হয়তো আপনি ঘরে আছেন বা কিংবা মসজিদে আপনি একা নামাজ পড়ছেন, অথবা গাড়িতে আছেন, আপনি আল্লাহর প্রতি এত শুকর আপনি করলেন, চোখে দিয়ে টপ টপ করে পানি চলে আসলো চোখের সঙ্গে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন কিয়ামতের দিন।